আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার এক সাবস্ক্রাইবারের আইডি ভেরিফিকেশন করে দেখাবো। তো দেখতে পারবেন আমার এক সাবস্ক্রাইবার আমাকে হচ্ছে মেসেজ দিয়েছিল আমার ভিডিও দেখে যে তার আইডিতে মেটা ভেরিফিকেশন বা ব্লুটিক ভেরিফিকেশন যে এটা করে দিতে হবে। তো আজকে ওইটার রিভিউ দিব আমি, আপনারা কীভাবে করবেন মেটা ভেরিফিকেশন। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা চাইলে হচ্ছে প্রোফাইলে আসতে পারেন। প্রোফাইলে কীভাবে আসতে হয় এটা আপনারা সবাই জানেন। তো প্রোফাইলে আসার পরে দেখেন আপনাদের নামের ডান পাশে একটা কিন্তু ব্লুটিক থাকে। যদি আপনাদের মেটা ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়, নামের এইখানে কিন্তু আপনাদের ব্লুটিক থাকবে। তো আপনারা নাই দেখে আপনারা হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন মেটা ভেরিফাইড অপশন থাকে, অনেক আইডিতে থাকে না। তো এই ক্ষেত্রে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে একটু ওয়েট করি। সেটিংসে ওয়েট করার পর এখানে দেখবেন যে আপনার ভেরিফিকেশন নামে একটা অপশনই থাকে সবার উপরের দিকে। আমার নেটটা স্লো দেখে হয়তো একটু লেট হচ্ছে। তো দেখেন নিচে কিন্তু ভেরিফিকেশন লেখা আছে, উপরে যে পার্সোনাল ডিটেলস আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করলে দেখবেন নিচে এই লেখা আছে শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড, মানে আমার। তারপরে দেখেন এখানে ভেরিফিকেশন করলে কী কী পাবো, আমরা একটা ভেরিফিকেশন বেস পাবো। তো এটা নেক্সটে ক্লিক করে দিবেন। এগুলো আপনারা যদি পড়া দরকার হয় তাহলে একটু পড়ে নেবেন আপনারা নিজেরা। তারপর হচ্ছে দেখেন সাইন আপ দিস প্রোফাইল। আমি যদি শুধু ফেসবুক আইডি খুলি তাহলে হচ্ছে শুধু ফেসবুক আইডিতে সাইন আপ করবো। আর এখানে দেখেন কী লেখা আছে, পে টু গেট বেনিফিট। তো পে টু গেট বেনিফিটে ক্লিক করার পর হচ্ছে আমাদের এইখানেই মেইন প্রবলেম থাকে। আমাদের অনেকের হয়তো এনআইডি কার্ডের সাথে আমাদের ফেসবুক আইডির নাম বার্থডে আর মিল থাকে, তবে আমাদের কাছে মাল্টি কারেন্সি কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, যেগুলোতে ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যেমন হচ্ছে আলিবাবা বা ফেসবুকের মতো বোস্টিং এইসবের জন্য যে কার্ডগুলো ব্যবহার করা হয় ওই কার্ডগুলো আমাদের থাকে না। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা অনেকে ভেরিফিকেশন করতে পারি না। এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে আপনাদের যে কোনো নামে ভেরিফিকেশন করে দিতে পারবো, প্লাস হচ্ছে আপনাদের কার্ড ছাড়া হচ্ছে ভেরিফিকেশন করে দিতে পারবো। আপনাদের কোনো কার্ড লাগবে না। আর আপনাদের যদি পেমেন্টের দরকার লাগে, যে আপনারা হচ্ছে 1 মাস পরে ভেরিফিকেশন করার পর যখন আপনারা শুধু পেমেন্ট করে নেবেন তখন হচ্ছে আপনাদেরকে পেমেন্টও করে দেওয়া যাবে আর কি। তো দেখেন আমার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে। পেমেন্টটা হওয়ার পর কিন্তু এখানে বলছে যে আমাকে 3 দিন সময় দিয়েছে। 3 দিন সময়ের মাঝখানে হচ্ছে আমাকে আমার আইডেন্টিটি কনফার্ম করতে হবে। আইডেন্টিটি কনফার্ম করতে হয় আপনার যে কোনো একটা ন্যাশনাল কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে। তো দেখেন আমার এখানে কিন্তু নামের পাশে ব্লুটিক আসে নাই, আমার কিন্তু পেমেন্টটা ডান হয়ে গেছে। তো আপনারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখলে বুঝতে পারবেন যে পেমেন্ট করার পরে কিন্তু ব্লুটিকটা অন হয় না। তো পেমেন্ট করার পর আমার এই মেসেজটা আসছে, ইউর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নট অ্যাক্টিভ ইয়েট, মানে আমার সাবস্ক্রিপশনটা যে এটা এখনো অ্যাক্টিভ হয় নাই। আমার সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হবে যখন হচ্ছে আমার আইডেন্টিটিটা কনফার্মেশন হবে। তো দেখেন আপনারা হচ্ছে ব্রাউজার দিয়ে পেমেন্ট করবেন, তারপর হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবেন। আর আপনারা চাইলে হচ্ছে ফেসবুক অ্যাপ দিয়েও পেমেন্ট করতে পারেন। তো দেখেন আমি ফেসবুক অ্যাপে যাবো এখন আমার আইডেন্টি কনফার্ম করার জন্য। ফেসবুকে আসার পর হচ্ছে আপনারা নোটিফিকেশন থেকে ক্লিক করে যাইতে পারেন, উপরে যে মেসেজটা আসে বা নোটিফিকেশনটা আসে, অথবা হচ্ছে আপনারা সরাসরি সেটিংস থেকে যাইতে পারেন। এখন কিন্তু আপনারা সেটিংস থেকে গেলে মেটা ভেরিফাইড নামে যে অপশনটা আছে এটা পেয়ে যাবেন এখানে। তো মেটা ভেরিফাইড অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে আইডেন্টি কনফার্মেশন করতে বলবে। দেখেন কন্টিনিউ টু ভেরিফিকেশন, তো এটা কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন কী নামে ভেরিফিকেশন হবে এটা একটু পড়ে নেবেন আপনারা। আপনাদের এখানে সিঙ্গেল নামে ভেরিফিকেশন হবে না, তারপর হচ্ছে নামের পরে ডট থাকলে এটা হয় না। এই নিয়মটা আপনারা একটু ভালোভাবে পড়ে নিতে পারেন। নর্মালি হচ্ছে মোটামুটি সব নাম দিয়েই করা যায়, তবে কিছু কিছু নাম আছে যেগুলো নাম দেওয়া হতে চায় না। তো কনফার্ম প্রোফাইল নেম এটা ক্লিক করে দেবেন। আপনার নাম ঠিক থাকলে না হলে এখান থেকে চেঞ্জ করে নেবেন। আর হচ্ছে আপনাদের মেইন যে প্রবলেমটা হয় আরেকটা, এটা হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচার। আইডেন্টি কনফার্মেশন করার ক্ষেত্রে আপনার প্রোফাইল পিকচারটা যাতে ক্লিয়ার দেখা যায়। দেখেন আমি প্রোফাইলে যে ছবিটা আছে, যে ভাই কাজটা দিচ্ছে তার ফেসটা কিন্তু বোঝা যায়, কিন্তু এর থেকে ভালো হয় আপনারা যদি হাফ ছবি দেন। নিচে দেখেন নিয়মগুলো দিয়ে দিচ্ছে কোন ধরনের ছবিগুলো তারা অ্যালাউ করে। ঠিক আছে, আবার অনেক আইডিতে হচ্ছে আপনার ছবি ছাড়াও হচ্ছে ভেরিফিকেশন হয়ে যায়। এটা আসলে শিওর বলা যায় না, এটা সার্ভারের উপর ডিপেন্ড করে। তো আমি হচ্ছে কি লিখবো এখানে কনফার্ম প্রোফাইল পিকচার। আর আপনাদের যদি প্রোফাইল পিকচারটা উল্টাপাল্টা থাকে তাহলে কিন্তু আপলোড এ নিউ পিকচার যে অপশন আছে ওইটা সিলেক্ট করে নতুন পিকচার দিতে পারবেন। তারপর হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব, মানে আমার নাম ঠিক আছে, আমার প্রোফাইল পিকচার ঠিক আছে। এখন সাবমিটে ক্লিক করব। আর এটা কী দিয়ে আমরা কনফার্মেশন করবো, আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করি, আর অনেক সময় হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করি। তো আপনাদেরকে বলা হয়েছে কিন্তু আপনারা যে কোনো নামে ভেরিফিকেশন করে নিতে পারবেন। আপনাদের যদি আপনার এনআইডি কার্ডের সাথে মিল না থাকে তারপরে হচ্ছে করে নিতে পারবেন। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের রিয়েল পার্সোনাল আইডি। ঠিক আছে, আপনাদের যাদের মেটা ভেরিফিকেশনের দরকার হবে তারা চাইলে কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে আমার ফেসবুকে সার্চ করলে আমার নামটা পেয়ে যাবেন।
আমার এই আইডিতেও নক করতে পারেন, ঠিক আছে? এইখানে নক করলে কিন্তু আপনারা রিপ্লাই পাবেন। অযথা কেউ কেউ হচ্ছে মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন না, এটা অবশ্যই পেড সার্ভিস। কারণ হচ্ছে ফেসবুকে আপনার পেমেন্ট করতে হয়, তাছাড়া হচ্ছে আপনার আবার যে কোনো নামে ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। তো দেখেন আমার আইডেন্টি কার্ডটা কত সুন্দর করে স্ক্যান করতেছি। এইখানে আপনার যতক্ষণ পর্যন্ত স্ক্যানটা সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকেই করবেন না। তো সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপলোড হইতেছে। আপনাদের এখানে মূলত ফ্রন্ট সাইড চাই আর হচ্ছে ব্যাক সাইডটা চাই। আপনাদের যদি নিজেদের রিয়েল কার্ড থাকে তাহলে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুইটাই দিবেন। তো সাবমিট করার পরে দেখেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস, আমারটা যে ভেরিফিকেশনের জন্য দিচ্ছি এটা হচ্ছে তারা ভেরিফিকেশন করতেছে, বলছে 48 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমার সবগুলো ভিডিওতে আমি বলছিলাম যে আসলে আমার থেকে যারা ভেরিফিকেশন করে নেন তাদের সর্বোচ্চ 2 ঘন্টার মতো সময় লাগবে আর কি। তো দেখেন আমার হচ্ছে পেমেন্টটা করার পরে কার্ডটা সাবমিট করা হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখা যাচ্ছে ভেরিফিকেশন পেন্ডিং, উই আর রিভিউইং ইউর ইনফরমেশন, মানে আমার যে ইনফরমেশনগুলো আছে এটা তারা রিভিউ করতেছে। আর এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তারা 48 ঘন্টার মাঝখানে আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিবে। আমি আবারও বললাম এটা কিন্তু 48 ঘন্টা আসলে লাগে না, সর্বোচ্চ আপনার 2 ঘন্টার মতো সময় লাগে। আর আপনারা হচ্ছে যে কোনো নামে করে নিতে পারবেন, মানে মানুষের নাম থাকতে হবে অবশ্যই। আর আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল না থাকলেও হবে, আপনাদের ভিসা কার্ড অথবা ওইসব কার্ড না থাকলেও হবে, ঠিক আছে? অনেক ইউটিউবারই হয়তো আপনাদের সার্ভিস দেয় এই ধরনের ব্লগ ভেরিফিকেশনের, আপনারা চাইলে তাদের সাথেও কথা বলে দেখতে পারেন। যারা এটা আগ্রহী তারাই হচ্ছে নক দিবেন। অনেকে আছে নক দেওয়ার পরে বলে যে ভাই এটা ফ্রি করে দেওয়া যাবে কিনা, আসলে তাদের মনোমানসিকতার সমস্যা আছে হয়তো। তো অযথা কেউ ডিস্টার্ব করবেন না। যাদের হচ্ছে একটা বেসিক আইডিয়া আছে এই সম্পর্কে তারাও জানেন যে এটা ফেসবুককে আপনার সাবস্ক্রিপশন টাইপ হিসাবে অন করতে হয়, মানে ফেসবুকে আপনারা মান্থলি পেমেন্ট করবেন তাহলে হচ্ছে এটা ব্লগ ভেরিফিকেশনটা আপনাকে দিয়ে দিবে। তো দেখেন আমি সাবমিট করার পর কিন্তু উপরে মেলটা আছে, ইওর মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ। আমার কিন্তু সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু চলে আসবে। আর কিছু আইডিতে হচ্ছে ভেরিফিকেশনের বেসটা শো করতে আপনার 2-3 মিনিট সময় লাগে, তো এখন আসে নাই। আমার নেট স্লো হয়ে গেছে দেখে হয়তো আসতেছে না। তো দেখেন এখন কিন্তু ঠিকই চলে আসছে। ব্লো বেসে ক্লিক করলে দেখা যাচ্ছে এটা ভেরিফাইড পারসন এটা লেখা আছে এখানে। আর নিকনেমটা হচ্ছে আমার নিজের নামে দিয়ে দিলাম। নিকনেমটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, অনেক আইডিতে চেঞ্জ করিও না। তবে হচ্ছে অনেকে এই স্ক্রিনশটগুলো নিয়ে তারা বলে যে তাদের নিজেরা ভেরিফিকেশন করছে, তো এই কারণে হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিকনেমে আমার নামটা দিয়ে দিই। নিকনেম আপনারা চাইলে তো আনলিমিটেড বা চেঞ্জ করতে পারেন। আর যে ভাই আমার থেকে ভেরিফিকেশন করে নিচ্ছে দেখবেন তাকে কিন্তু ভেরিফিকেশন করার পরে হচ্ছে আমি দিয়ে দিছি, প্রমাণ দিয়ে দিছি। আমার সবগুলো ভিডিও, আমার যত ইউটিউব চ্যানেলে যত ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু এরকম প্রমাণ দেওয়া থাকে যে আমার থেকে আমার কোন সাবস্ক্রাইবার কাজ করে নিচ্ছে, সে তার আইডিটা পাইছে কিনা। তো সবাই ভালো থাকবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যাদের মেটা ভেরিফিকেশন দরকার আছে অবশ্যই নক করবেন। আল্লাহ হাফেজ।